13 তারিখ আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। শারমিনের রিপোর্ট। সোমবার ভোরে দুই বাসে আগুন। একই দিন দিবাগত রাতে রাজধানীর কয়েকটি জায়গাতে বাসে আগুনের ঘটনা। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুনের ঘটনা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে, সেই সাথে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু কি প্রস্তুতি রয়েছে সরকারের? মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর একটা জিনিস হলো, রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাছাড়া নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান তালে এগিয়ে চলছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের। শারমিন মীরা, 71, ঢাকা।